ঈদের সদরঘাট থেকে ৪১টি রুটে দিনে চলাচল করছে প্রায় ২০০টি নৌযান। তারপরও বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। কিন্তু বাদামতলী ঘাটের চিত্রটা এর ঠিক উল্টো। শুরুর ২ বছরের মাথায় ঘাটেই পড়ে থাকছে ২৭ কোটি টাকার এমভি বাঙালি। ডেকে দমবন্ধ অবস্থা, কেবিনে নেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এসব কারণে মুখ ফিরিয়ে নিয়েছে যাত্রীরা, সংকটে কর্মচারীরাও। আগে যেমন ডাইরেক্ট ছিল, এখন হলো লোকাল। কোন কোন জায়গায় থামে এটা? চাঁদপুর, বরিশাল, জালকাঠি, আপনার কাউখালী, উলারহাট, চরখালী, মাছচা, মানে এই ঘাটগুলো ধরে যায়। কত সময় লাগে? ধরেন আজকে ছাড়লে কালকে বেলা 2টা 2:30 যাবে। যখন ভালো লাইন চালু হয়েছিল বরিশাল, তখনই মনে করেন লাইনটা বন্ধ হয়ে গেছে। এখন তো মনে করেন মোগলগঞ্জ যায়, সপ্তাহে 6টা জাহাজ ছাড়ে, এটা তো সপ্তাহে একটির চলে। উদ্বোধনের 29 দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যাত্রীবাহী নৌযানটি। পাঠানো হয় ডকইয়ার্ডে। মেরামত খরচ 4 কোটি টাকা। এবছরের মে মাস থেকে সপ্তাহে একদিন চলাচল করছে বাদামতলী মোরেলগঞ্জ রুটে। গন্তব্যে পৌঁছতে লাগে 20 ঘন্টা, যা অন্য লঞ্চের চেয়ে 10 ঘন্টা বেশি। ব্যক্তি মালিকানাধীন লঞ্চের সাথে প্রতিযোগিতামূলকভাবে আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের টাইম শিডিউলটা যেটা কিছু আছে, যে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে, যেটা রেলের সাথে একটা রিলেটেড, যেমন চাঁদপুর হয়ে টাচ করে চিটাগাংয়ের প্যাসেঞ্জার বরিশালে যাবে, এই ধরনের একটা শিডিউল আমরা মেনটেন করে চলি। উদ্বোধনের পর থেকে দিনে 2 লাখ টাকা করে লোকসান গুনছে লঞ্চটি। বিআইডব্লিউটিসি বলছে শুধু এমভি বাঙালি নয়, একই অবস্থায় আছে অস্ট্রিচ, মাসুদ, টার্ন, লেপচা ও শেলা নামের নৌযানগুলো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।